আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা। আজকে ভিডিওতে আমরা তুলনা করব দুই প্রজন্মের দুই অসাধারণ ফুটবলারকে নিয়ে, লামিন ইয়ামাল এবং লিওনেল মেসিকে নিয়ে। আজকে আমরা জানব তারা কোন দলের এবং কোন ক্লাবের হয়ে খেলেন, তাদের সবচেয়ে বড় শক্তি কি, আর কেন পুরো ফুটবল বিশ্ব তাদেরকে নিয়ে এত আলোচনা করেছে, সবাই জানবেন এই ভিডিওতে। প্রথমে আসি লামিন ইয়ামাল। মাত্র কিশোর বয়সে লামিন ইয়ামাল ফুটবল বিশ্বকে চমকে দিয়েছেন। তিনি স্পেনের বিখ্যাত ক্লাব বার্সেলোনা হয়ে খেলেন এবং স্পেনের জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার সবচেয়ে বড় শক্তি হলো অসাধারণ ড্রিবলিং, গতি, 1 ভার্সেস 1 ডিফেন্ডারকে হারানোর ক্ষমতা এবং দারুণ বাম পায়ের কার্লিং শট। ছোট জায়গায় বল নিয়ন্ত্রণ করার দক্ষতা তাকে অন্যদের থেকে আলাদা করে। সবচেয়ে অবাক করার বিষয় হলো এত কম বয়সেই বড় ম্যাচে চাপ সামলে দুর্দান্ত পারফরমেন্স করার মন মানসিকতা তার রয়েছে। এবার আসি ফুটবল জগতের কিংবদন্তি লিওনেল মেসির কথায়। বর্তমানে তিনি ইন্টার মিয়ামি ক্লাবের হয়ে খেলেন এবং আর্জেন্টিনার জাতীয় দলের অধিনায়ক। মেসির সবচেয়ে বড় গুণ হলো অসাধারণ বল কন্ট্রোল, জাদুকরী ড্রিবলিং, নিখুঁত পাস, গোল করার ক্ষমতা এবং ফ্রি কিক থেকে গোল করার অসাধারণ ক্ষমতা। তিনি শুধু নিজে গোল করেন না, সতীর্থদের দিয়েও গোল করান। খেলার গতি নিয়ন্ত্রণ করা, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্যই তাকে সর্বকালের সেরা ফুটবলার বলা হয়। যদি প্রতিভার কথা বলি তাহলে লামিন ইয়ামাল ভবিষ্যতের অন্যতম বড় তারকা হওয়ার সম্ভাবনা রাখেন। আর যদি অর্জন, ধারাবাহিকতা ও ইতিহাসের কথা বলি তাহলে লিওনেল মেসি এখনও অনেক এগিয়ে। ইয়ামাল আমাদের ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছেন, আর এইদিকে মেসি ইতিমধ্যে নিজের নাম ফুটবল ইতিহাসে কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এখন বলুন, আপনার মতে ভবিষ্যতে লামিন ইয়ামাল কি মেসির মতো কিংবদন্তি হতে পারবেন, নাকি মেসির উচ্চতায় পৌঁছানো প্রায় অসম্ভব? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আরও এমন ফুটবল ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।